শুভ সকাল। আসলে সকালটাই শুরু করছি যুদ্ধের সংবাদ দিয়ে। গত সপ্তাহে আমি একটি ভিডিও করেছিলাম যেখানে দেখিয়েছি রাশিয়ার পোল্যান্ডের আকাশ সীমা লঙ্ঘন। তো ওই লঙ্ঘনের পরে আমরা দেখেছি পোল্যান্ডে একটা হুলস্থুল অবস্থা। শুধু পোল্যান্ড নয়, পুরো ইউরোপে একটা নাজেহাল অবস্থা। ইউরোপের প্রায় প্রতিটা দেশই প্রতিক্রিয়া জানাচ্ছে এই রাশিয়ার এই আকাশ সীমা লঙ্ঘন নিয়ে। এছাড়া ইউরোপীয় কমিশন, ইউরোপীয় ইউনিয়ন তারাও প্রতিক্রিয়া জানাচ্ছে। প্রায় একটি যুদ্ধের দামামা বেজে ওঠার মতো অবস্থা। এর 2-3 দিন পরই আমরা আবার দেখেছি রোমানিয়ার আকাশ সীমা লঙ্ঘন করেছে রাশিয়া। তো পোল্যান্ডে যেটি হয়েছিল, রাশিয়া বলেছিল আসলে পোল্যান্ডে হামলার কোনো পরিকল্পনা নেই। তারপর পোল্যান্ড কিছুটা শান্ত হয়েছিল। তো এর 2-3 দিন পর আবার রোমানিয়ায় আকাশ সীমা লঙ্ঘনের পর রোমানিয়া সেখানেও প্রায় সেম অবস্থা আমরা দেখেছি। তো সবশেষ এবার এখন আমরা যেটা দেখলাম, এস্তোনিয়ার আকাশ সীমা লঙ্ঘন করেছে রাশিয়া। তো এই বছরে প্রায় এই বছরে এ পর্যন্ত 4 বার এস্তোনিয়ার আকাশ সীমা লঙ্ঘন করেছে রাশিয়ার যুদ্ধ বিমান বা ড্রোন। তো গত 3 বার যেটা হয়েছে এস্তোনিয়া এতটা গুরুত্ব দেয়নি, কিন্তু এবার এস্তোনিয়া এটাকে খুবই গুরুত্বের সঙ্গে নিচ্ছে এবং তারা যেটি বলছে, রাশিয়ার MiG-31 যুদ্ধ বিমান প্রায় 12 মিনিট তাদের আকাশ সীমায় ছিল। তো এবার কোনোভাবেই তারা এটি মেনে নিতে পারছে না। তারা ন্যাটোর আর্টিকেল 4 এর মাধ্যমে আলোচনার আহ্বান জানিয়েছে। এই আর্টিকেল 4 হচ্ছে ন্যাটোর কোনো সদস্য দেশ যদি বিপদে পড়ে, তাহলে এই আর্টিকেল 4 এর আওতায় ন্যাটোর 32টা সদস্য দেশ তারা কিন্তু আলোচনায় বসে পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হবে সেটি সিদ্ধান্ত নেওয়া হয়। আর তাছাড়া এস্তোনিয়া যেটি করেছে, তারা রাশিয়ার যে কূটনীতিক এস্তোনিয়ায় রয়েছে তাকে ডাকা হয়েছে, তলব করা হয়েছে। তো আর রাশিয়া যেটি বলছে যে তারা বলছে, অস্বীকার করেছে আসলে যে তারা এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করেনি, বরং তাদের এটি শিডিউল ফ্লাইট ছিল এবং তাদের নির্দিষ্ট আকাশসীমার মধ্যেই ছিল ফ্লাইটটি। এ বিষয়ে ট্রাম্প কথা বলেছেন। তিনি যেটি বলছেন যে এই বারবার যেহেতু রাশিয়া ইউরোপের বিভিন্ন দেশের, বিশেষ করে ন্যাটোর দেশগুলোর আকাশসীমা লঙ্ঘন করেছে, তারা যুদ্ধ করছে ইউক্রেনের সাথে, কিন্তু আশপাশের দেশগুলো অবস্থা নাজেহাল, তারা প্রতিনিয়তই আতঙ্কের মধ্যে রয়েছে। তো ট্রাম্প এটি বলেছেন যে এটা বড় সমস্যা তৈরি হতে পারে, বিষয়ে অবশ্যই উদ্যোগ নেওয়া প্রয়োজন। এছাড়া আমি যদি বলি, ইউরোপীয় কমিশনের যে প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন, তিনি যেটি বলছেন যে রাশিয়ার প্রতিটি উস্কানিরই আসলে জবাব দেওয়া হবে। তাছাড়া ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কালাস, তিনি যেটা বলছেন যে রাশিয়া আসলে ন্যাটোর সক্ষমতা পরীক্ষা করছে, ন্যাটোর সক্ষমতা আসলে কতটুকু, এবং এই উস্কানিগুলো ইচ্ছাকৃতভাবেই ইউরোপের বিভিন্ন দেশে আকাশসীমা লঙ্ঘন করছে রাশিয়া।